আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের সূরা মাইদার আলোচনা চলছে। 14 নম্বর রুকুর 101 নম্বর আয়াত থেকে এখন আলোচনা করছি। হে বিশ্বাসীগণ, তোমরা এমন সব বিষয়ে প্রশ্ন করো না যা প্রকাশ করা হলে তা পালন করা তোমাদের জন্য কষ্টসাধ্য হবে। তবে কোরআন নাজিলের সময় তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন করো তবে তা বিধান আকারেই প্রকাশ করা হতে পারে। তোমরা ইতিপূর্বে এই বিষয়ে যা কিছু করেছো আল্লাহ তা মাফ করে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতটা আসলে তখন হজ বিষয়ে অনেক কিছুতে আসছে এখানে। তো এটার ব্যাপারে আমি দেখেছি সহিহ মুসলিম এবং সহিহ বুখারী। মুসলিমের 1337 নম্বর, 2358 নম্বর এবং বুখারীর 7289 নম্বর হাদিসে আসছে কিছুটা, যে হজ প্রতি বছর ফরজ কি, এই একটি প্রশ্ন এসেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি বলছেন, যা আমি আদেশ দেইনি, নির্দেশ দেইনি, তা নিয়ে ঘাটাঘাটি করো না। যে নীতিগুলো আছে এখানে কোরআনে সেগুলোই তো পৌঁছে দিচ্ছি, সেগুলি মেনে চলো। এই আদেশ নিষেধ যা বিধানে এসেছে তাই তো কর্তব্য। কি চমৎকারভাবে হাদিসে উপস্থাপন হয়েছে। আমার তাই মনে হয় যে এই ব্যাপারটা হলো যে এই নীতিবোধগুলো মেনে চলাই যথেষ্ট, পবিত্র কোরআনের নীতিবোধগুলো যেগুলো আমরা আলোচনা করছি। তবে কোরআন নাজিলের সময় তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন করো তবে তা বিধান আকারেই প্রকাশ করা হতে পারে। কোরআন নাজিলের সময় 23টা বছরে নবীজির এক একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মানুষের সমস্যার সৃষ্টি হয়েছে। তো ওনার কাছে তো কয়েন্ড সব কিছু যেটা নাজিল হয়েছিল। 23 বছর এগুলি উনি দিয়েছেন, লৌহে মাহফুজ থেকে যা এসেছিল। তো এটা তো এসেছেই, এবং এই কোরআন কম্প্যাক্ট, এখন সব কিছু এটাতে চলে এসেছে। তোমরা এটা মানো তাহলেই যথেষ্ট। তোমরা ইতিপূর্বে এই বিষয়ে যা করেছো আল্লাহ তা মাফ করে দিয়েছেন। অনেক উল্টাপাল্টা প্রশ্ন, এইটা ওইটা খামাকায় খুঁচিয়ে একটা জিনিসকে কমপ্লিকেটেড করে তোলা, খুব জটিল করে তোলা, এটা করো না। এটা একটা সহজ বিষয়। ধর্ম, সৎ কাজ করো, সৃষ্টিকর্তায় নির্ভর করো এবং মানুষকে ঠকিও না, অন্যায় করো না। যে রিজিক সৎ, যেটা তুমি নিজে কষ্ট করে অর্জন করছো তার থেকে ব্যয় করো। পারিবারিক একটা চমৎকার পরিবেশ তৈরি করো, মানুষের সাথে পরিবেশ তৈরি করো, এগুলি মানো। এর বাইরে আর খোঁচাখুচি করে অন্য জায়গায় যেও না। ইতিপূর্বেরগুলি মাফ করে দিয়েছে। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম সহনশীল। 102 নম্বর আয়াত। তোমাদের আগেও এসব বিষয়ে এক সম্প্রদায় প্রশ্ন করেছিল, তারপর তারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল। আমরা দেখেছি বিভিন্ন সূরায়, সূরা শুআরা 26 নম্বর থেকেও বহু জায়গায় আমরা দেখেছি, ওখানে অনেকগুলো ঘটনা আছে যে বিভিন্ন সম্প্রদায়ের সময়, বিভিন্ন যুগে কালে, নবী রাসূলের সময় মানুষজন প্রশ্ন করত, এভাবে ক্রিটিক্যালি একটা জিনিসকে কমপ্লিকেটেড করে তুলতো, জটিল করে তুলতো। তারপর তারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল। এদিকে না যেয়ে নীতিবোধগুলো মেনে চললেই জীবন সহজ হয় এবং সত্য পথেই থাকা যায়। 103 নম্বর আয়াত। আল্লাহ কখনো নির্দেশ দেননি যে গৃহপালিত কয়েক ধরনের প্রাণীকে কুসংস্কার বশত আলাদাভাবে চিহ্নিত করে মানুষের খাবার ও কাজে লাগানো নিষিদ্ধ করতে হবে। ওই হজ উমরার ব্যাপারে আমরা 96 নম্বর আয়াত দেখেছি যে সমুদ্রের শিকার, তা খাওয়া হালাল করা হয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে এখানে আয়াতটাও আসছে। কিন্তু সত্য অস্বীকারীরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এসব করেছে। ওদের অধিকাংশই নিজেদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করেনি। করলে নিজেদের ভুল নিজেরাই বুঝতো। আসলে সহজাত বিচার বুদ্ধি, কমন সেন্স প্রয়োগের উপর অনেক সময় ছোটোখাটো ব্যাপারগুলোর থেকে বৃহত্তর ব্যাপারে যাওয়ার ক্ষেত্রে ছোট প্র্যাকটিসগুলোতে করিয়ে নেওয়া হয়। সহজাত বিচার বুদ্ধি তারা প্রয়োগ করেনি, করলে তো সমাধান। এই নীতিবোধগুলো এখানে উপস্থাপন করা হচ্ছে। 104 নম্বর আয়াত। আর যখন ওদেরকে বলা হয় আল্লাহর নাজিল করা বিধান অনুসরণ করো, রসুলকে মেনে চলো, তখন ওরা বলে আমাদের জন্য বাপদাদার ধর্মই যথেষ্ট, পূর্বপুরুষরা যা শিখিয়ে দিয়ে গেছে এর বাইরে যাব না। এটা এখনও চলছে। এই নীতি কথার বাইরে, এই ধর্মগ্রন্থের বাইরে অনেক কিছুকে আমরা ধর্ম বানিয়ে ফেলি, যে পূর্বপুরুষরা লিখে যাচ্ছে, মানুষরা লিখিতভাবে দিয়ে যাচ্ছে, এটাই ধর্ম, এই করো ওই করো। নীতিবোধ থেকে সরে গিয়ে অন্য কিছু করে একটা জিনিস উচ্চারণ করলেই বোধহয় সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে পৃথিবীর। আসলে তা না। কোরআন অন্য কথা বলে এবং বিধানগুলো অন্য কথা বলে। তাই এখানে বলছেন, আর যখন ওদেরকে বলা হয় আল্লাহ নাজিল করা বিধান অনুসরণ করো, যেটা রসুল তোমাদেরকে কনভে করছে, তোমাদের কাছে উপস্থাপন করছেন যেটা, তখন ওরা বলে তো রসুলকে মেনে চলবো কেন, আমাদের বাপদাদার ধর্মই যথেষ্ট। ভুলভালগুলোই তারা
পালন করে, এখনও হচ্ছে। কিন্তু ওদের বাপদাদারা পূর্বপুরুষরা সত্যপথ সম্পর্কে অজ্ঞ থাকলেও কি ওরা অন্ধভাবে তাদের অনুসরণ করবে? অন্ধভাবে অনুসৃত হয়েছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। 105 নম্বর আয়াত, হে বিশ্বাসীগণ, তোমরা শুধু তোমাদের নিজেদের জন্যই দায়ী এই অন্যায় করলে, কিন্তু মেনে চলতে হবে এই রিলিজিয়ন, এই ধর্ম, এই নীতিবোধগুলো, অন্য কিছু না। মানুষের লেখা, মানুষের তৈরি, মানুষের বলা, পূর্বপুরুষরা বলেছে, বাপদাদারা বলেছে, এটা বললে হবে না। তোমরা নিজেদের জন্য কিন্তু দায়ী থাকবে। অন্য একটা আয়াত ইমরানে দেখলাম আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না শেষ বিচারে। তোমরা যদি সত্য পথে চলো তাহলে অন্য কেউ পথভ্রষ্ট হলে তা তোমাদের কোনো ক্ষতির কারণ হবে না। পূর্বপুরুষরা, অন্য মানুষরা কি বলে গেল, কি লিখে গেল, ধর্ম হিসেবে উপস্থাপন করে দিল, এটা তাহলে অন্য কেউ পথভ্রষ্ট হলে তা তোমাদের কোনো ক্ষতির কারণ হবে না। তোমরা সত্য পথে চলো, এই কোরআন বুঝে বা যে নীতিবোধগুলি আল্লাহ দিয়েছেন তা বুঝে। আল্লাহর কাছে তোমাদের সবাইকেই ফিরে যেতে হবে, তখন তিনি তোমাদের সকল কর্ম সম্পর্কে অবহিত করবেন। সেদিন অবহিত করে ক্ষমা চাইলে তো কোনো সুযোগ পাবে না। একবার যদি ফিরে যেতে পারতাম, সৎ কাজ করে আসতে পারতাম, আল্লাহ ফিরিয়ে দাও, আমি যদি মাটি হয়ে যেতাম, বহু কথা কোরআনে আছে তারা বলবে, কিন্তু তখন আর উপায় নেই। তাই এখনই সময়। 106 নম্বর আয়াত, হে বিশ্বাসীগণ, তোমাদের কারো যদি মৃত্যুর সময় কাছে চলে আসে, তখন ওসিয়ত করতে চাইলে তোমাদের মধ্যে থেকে ন্যায়পরায়ণ দুজনকে সাক্ষী হিসেবে রাখবে। ওসিয়তের ব্যাপার সূরা বাকারার 180 নম্বর আয়াত আমরা আলোচনা করেছি, যখন আমরা সূরা নিসার 11 থেকে সম্পত্তি বন্টন বা মানুষের মৃত্যু হলে ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে দিয়ে যাবে, এই সময় ওসিয়ত আল্লাহ যে ফরজ করেছেন এই ব্যাপারটা আসে। তোমাদের মধ্যে থেকে ন্যায়পরায়ণ দুজনকে সাক্ষী হিসেবে রাখবে, মৃত্যুর সময় কাছে চলে আসে তখন ওসিয়ত করতে চাইলে। আর সফরকালে মৃত্যু ঘনিয়ে এলে তোমাদের বাইরে অন্য দুজনকে সাক্ষী মনোনীত করবে। তো ওইভাবে লোক পাওয়া যাবে না, বাইরে তোমাদের বাইরে অন্য কাউকে সাক্ষী মনোনীত করবে দুজনকে। পরে যদি কোনো ধরনের সন্দেহ মনের মধ্যে আসে, তাহলে সেই দুই সাক্ষীকে সালাতের পর, মানে আল্লাহর সাথে সংযোগ স্থাপন তারা করিয়ে, তাদেরকে সালাতের সার্বিক অর্থ যে সালাত আমরা পালন করছি, প্রতিষ্ঠিত করছি, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে সৎ কাজ করছি, এই সালাতের পর শপথ করে বলাবে, আমরা কোনো আত্মীয়ের জন্য এই সাক্ষ্য বিক্রয় করব না, আমরা এই সাক্ষ্য বিক্রয় করব না কোনো আত্মীয়র জন্য, নিকট আত্মীয়র জন্য অন্যায় করব না, এবং আল্লাহর ওয়াস্তে করা সাক্ষ্য গোপনও করব না। তা করলে নিশ্চয়ই আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব, একটা স্বীকারোক্তি নিতে হবে। 107 নম্বর আয়াত, কিন্তু যদি প্রকাশ পায় যে এরা দুজনই এই পাপে লিপ্ত, তাহলে যাদের স্বার্থহানি হয়েছে তাদের মধ্য হতে দুজন তাদের স্থলাভিষিক্ত হবে। তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য তাদের চেয়ে বেশি সত্য, আমরা সাক্ষ্যদানের ব্যাপারে সীমা লঙ্ঘন করিনি। সাক্ষ্যদানের ব্যাপারে সীমা লঙ্ঘন করা যাবে না। মানুষকে বিচারের মাধ্যমে অন্যায়ভাবে বহু জায়গায় শাস্তি দেওয়া হয়, আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে ছাড়েন না। এই ব্যাপারগুলো আমাদের মনে রাখতে হবে। সাময়িক সময়ের জন্য দম্ভ গর্ব দেখিয়ে বহু শাসকের পতন হয়েছে একেবারে খারাপভাবে। তারা ভাবে যেদিন পতন হবে সেই সকালেও তারা বুঝতে পারে না। আল্লাহ বলেন, সেই সকালে এমন ঝড় আমি দিব, তোমরা বুঝবার আগেই সব শেষ হয়ে যাবে। আমরা চিন্তা করে দেখি বিভিন্ন দেশে এই জিনিসগুলোর উদাহরণ আছে। করলে আমরা অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হব, সীমা লঙ্ঘন করলে। 108, এই প্রক্রিয়ায় আশা করা যায় যে লোকজন ঠিকভাবে সাক্ষ্য দেবে। নিদেন পক্ষে ভয় কাজ করবে যে তাদের শপথ অপর কোনো শপথ দ্বারা খণ্ডন করা হতে পারে, তাদের ভুল শপথ হলে অপর কোনো শপথ দ্বারা তা খণ্ডন করা হতে পারে। হে মানুষ, আল্লাহ সচেতন হও, আল্লাহর কথা শোনো, জেনে রাখো আল্লাহ সত্য ত্যাগীদের হেদায়েত থেকে বঞ্চিত করেন। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, জীবনে পালন করলে আমরা আমাদেরকে নীতিবান করে গড়ে তুলতে পারবো। এই পৃথিবীর লাভ হবে, সমস্ত মানুষ কল্যাণ লাভ করবে। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।